হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসতেছি আমরা। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে লিথুনিয়াতে স্কলারশিপস। অনেকে হয়তো বা শকড হয়ে গেছেন ভিডিওটার টাইটেল দেখে। আসলে কি পাওয়া পসিবল কিনা ব্যাচেলর বা মাস্টার্সে। সো আমরা হচ্ছে এটার একটু কাহিনীটা আগে জানি। লিথুনিয়াতে ব্যাচেলর্সে কিন্তু আপনার স্কলারশিপস লিমিটেড, ম্যাক্সিমামে পায় না। মাস্টার্সে কিন্তু স্কলারশিপস থাকতে পারে। এখন আপনি হচ্ছে স্কলারশিপসটা পাবেন কি পাবেন না সেটা আপনি কিভাবে বুঝবেন? এখন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট আছেন, যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট আছেন তারাও দেখতে পারেন। তাদের জন্য আমি আলাদাভাবে একটা ফরম্যাট রেডি করেছি। এটা হয়তো বা কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। সো আপনারা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখুন, যেহেতু অ্যাপ্লাই করবেন। স্কলারশিপ পেলে আল্লাহর ভরসা, সবকিছুই আল্লাহর উপর আসলে। সো আমি ভিডিওটা শুরু করছি উইথাউট এনি ডিলে। তো প্রথমে আপনি হচ্ছে কোন একটা ইউনিভার্সিটির পোর্টালে যাবেন। আমি দুইটা ইউনিভার্সিটির পোর্টালে আছে, একটা হচ্ছে কাউলাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আর একটা হচ্ছে ভিনিয়াস ইউনিভার্সিটি। তো দুইটাই কিন্তু ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি ইন লিথুনিয়া, রাইট? তো এখন হচ্ছে এখানে হচ্ছে আপনারা ফ্যাকাল্টিসে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক একদম, যেটা একদম যেটা ম্যান্ডেটরি। সো এখানে হচ্ছে ফ্যাকাল্টিসে যাবেন, অ্যালুমনিতে যাবেন। এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট ট্রান্সলেট করে এখানে হচ্ছে প্রফেসরের নাম থাকবে। প্রফেসরের নামগুলো আপনারা হচ্ছে জাস্ট কালেক্ট করে ফেলবেন। এখন ধরেন আপনি যেতে যাচ্ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ঠিক আছে? তো এখন আপনি হচ্ছে যেহেতু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে যাচ্ছেন, আপনি হচ্ছে খুঁজবেন হচ্ছে যারা সিএসসি রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আছে তারা। সো এই জিনিসটা হচ্ছে খুবই ইজি হবে, ঠিক আছে? সো এখন খোঁজার পর কি হবে? প্রথমত ভাই আমি আগে স্কলারশিপসের ক্রাইটেরিয়া গুলো বলি। ক্রাইটেরিয়া হচ্ছে আপনার থেকে আইএলস এ ভালো একটা স্কোর 6.57 লাগবে, ঠিক আছে? এরপর আপনার কাজ হবে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স যদি থাকে, যেমন আপনি হচ্ছে Q1 Q2 অথবা Q3 জার্নালে একটা দুইটা পাবলিকেশন আপলোড করেছেন, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দিবে, অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। তাহলে আপনি হচ্ছে কি করবেন? এখন ধরেন আপনি হচ্ছে প্রফেসর খুঁজে পাচ্ছেন না। আমি এখন চ্যাটজিপিটিতে যাই, গিয়ে লিখি যে সাজেস্ট সাম প্রফেসর ইন ইঞ্জিনিয়ারিং ফিল্ড in Vilnius University and Kaunas University of Technology. বুঝে নিবেও, সমস্যা নাই, টপিক মিস্টেক করতেই পারে ভিডিওর মধ্যে। সো গো। ও কিন্তু খুঁজতেছে। আহ, আচ্ছা, ও কিন্তু পাইছে কয়েকটা, ভিনিয়াসে পাইছে কয়েকটা, কাউনাসে পাইছে কয়েকটা। সো আমি নিই একটা। আহ, আমি নামটা একটু জাস্ট কপি করতেছি। ও কিন্তু আসলে অনেকে মনে করে চ্যাটজিপিটি ফেক। আসলে চ্যাটজিপিটি অনেক কিছু দিতে পারে না, বাট বেসিক যে ইনফরমেশন গুলো আমার দরকার সেই ইনফরমেশন গুলো কিন্তু ও খুব ভালো মতোই ও দিতে পারে। সো আমি একটা পেজ বিল্ডারে যাই, পেজে যাই। সো আমি লিঙ্কডিনে যাই, আহ লিঙ্কডিনে যাই। লিঙ্কডিনে গিয়ে হচ্ছে আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে আমি সার্চ করি। আচ্ছা, সো দেখেন চলে আসছে কিন্তু প্রফেসর এট ভিনিয়াস ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। তো এখন আপনি হচ্ছে আহ, দেখেন ওইটা কিন্তু উনার প্রোফাইল। এখন কিন্তু উনি অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না ওইটা আমরা জানি না। সো ওনাকে আসলে প্রপোজালটা পাঠাবেন কিভাবে? এখন আপনার কাছে কিন্তু কোনো মেল নাই। এখানে কন্ট্যাক্ট ইনফোতে অনেক সময় মেল দেওয়া থাকে, বাট এখানে উনি মেল যেহেতু না, এখন আপনি পাঠাবেন কিভাবে? আহ, কি করতে পারেন, আমি একটা ফর্মেট আপনাদের জন্য রেডি করছি। ফর মাস্টার্সে দেখেন এই মেসেজটা হচ্ছে তাদের পাঠাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই জিনিসটা যাতে জেনারেটেড না হয়। মানে তারা কিন্তু অনেক সময় খেয়াল করে জিনিসগুলা, ঠিক আছে? এখন আপনি হচ্ছে এখানে পাঠাবেন। ফার্স্ট অফ অল এখানে আপনি কি প্রোগ্রামে যেতে চাচ্ছেন, মাস্টার্স নাকি পিএইচডি নাকি ব্যাচেলর্স, এটা হচ্ছে এখানে রাখবেন। তারপর হচ্ছে ডিপ ইন্টারেস্ট ইন রিসার্চ এরিয়া, অর্থাৎ আপনি যদি কোনো রিসার্চ করে থাকেন এখানে, লাইক অটোমেশন, মেশিন লার্নিং, রিনিউয়েবল এনার্জি অর পাওয়ার প্ল্যান্ট, এনিথিং, আপনি হচ্ছে এখানে লিখবেন সেটা। এবং এখানে হচ্ছে যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্সের যে ডিটেলস গুলো আপনি অ্যাড করে দিবেন। এরপর যে যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার হচ্ছে বেসিক যে জিনিসগুলো সিজিপি টিজিপি এগুলো লিখবেন। তারপর একটা মানে কভার লেটার লিখবেন যে কেন পড়তে যেতে চাচ্ছেন, কি আপনার প্রোফাইল। সো এর থেকে বড় একটা রেকমেন্ডেশন হচ্ছে আপনার হচ্ছে একটা প্রোফাইল ওয়েবসাইট
পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে আপনি বানিয়ে রাখবেন যে প্রজেক্টগুলো করেছে, যে রিসার্চ পেপারগুলো করেছেন এগুলাতে। তো এগুলাতে যেটা হবে, যখন হচ্ছে উনি প্রোফাইলটা দেখবে, তখন দেখা যাচ্ছে হচ্ছে জিনিসটা হচ্ছে ইজি হবে। সো আমি আরেকটা প্রোফাইলে যাই। সো রিসার্চ গেটে আছে, রিসার্চ গেটও কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে, বাট চ্যাট জিপিটি ফর ফাস্টেস্ট রেজাল্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো দেখেন এখানেও কিন্তু আছে, উলিও আছে কিন্তু। সো ম্যাক্সিমাম কিন্তু আপনারা লিথুলিয়ার যারা আছে তারা হচ্ছে কিন্তু পাবেন। দেখেন লিথুলিয়া। সো এই জিনিসগুলো এভাবে করে করে হচ্ছে আপনি লিঙ্কডইনে পাঠাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনি মেইলকে কেন রেকমেন্ড করতেছেন না। তার কারণ হচ্ছে মেইলে আপনি হচ্ছে মেইলটা আপনি পাবেন কিভাবে প্রথমত। আমি হচ্ছে ওয়েবসাইটে ম্যাক্সিমাম প্রফেসরেরই কিন্তু মেইল দেওয়া নাই। আমি কিন্তু কার্মাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি ভিনিয়াসে গেছিলাম, বাট ম্যাক্সিমামের কিন্তু মেইল দেওয়া নাই। সো আপনার থেকে ম্যাক্সিমামে কিন্তু যেটা করে অস্ট্রেলিয়া বলেন ইউএসএ বলেন, তারা কিন্তু এই লিঙ্কডইনে যায়, লিঙ্কডইনে গিয়ে কাজ করে, এবং আপনার কাছে কাজ হবে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা স্ট্রংলি রেকমেন্ড করা, কয়েকটা মানুষজন থেকে হচ্ছে রেকমেন্ডেশন লেটার নেবেন যারা হিউজ লেভেলে প্রফেসর লেভেলে আছে আপনার ইউনিভার্সিটির, আপনার ফ্যাকাল্টি, অথবা আপনার এক্স ওয়াই জেড কোনো একটা ইন্ডাস্ট্রিতে আছে এমন কিছু। এগুলো কিন্তু মানুষজন দেখে যখন প্রফেসররা যায় প্রোফাইল চেক করতে, তখন এই জিনিসগুলো নোটিফাই করে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা যদি ফরম্যাট চান আমি দিয়ে দিব, বাট আসলে নিজের লেখাটা বেটার, যে সিভি বলেন, আপনার জব এক্সপিরিয়েন্স, রিসার্চ এক্সপিরিয়েন্স সবকিছু হচ্ছে আপনারা একটা প্রোফাইলে রেখে দেবেন। সো এখন আমি নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে ব্যাচেলর্সে যারা আছেন তাদের করণীয় কি। ব্যাচেলর্সে যারা আছেন তাদের জন্য আমি জাস্ট সিম্পল ফরম্যাট রেডি করেছি। সেটা হচ্ছে দেখেন, ব্যাচেলর্স এর ক্ষেত্রে আহ, আপনারা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আপনার আইএলটিএসটা 6.5 রাখবেন। সেকেন্ড কাজ হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে অনেকে অ্যাভয়েড করে, যে অনেকে স্কাউটে ঢুকলে মনে করে যে পাগল নাকি, বাট জাস্ট নট লাইক দ্যাট। একটা সার্টিফিকেট কিন্তু খুবই ভ্যালু হবে। তার কারণ হচ্ছে লিথুনিয়ার যে প্রফেসররা আছেন, লেকচারাররা আছেন, তারা কিন্তু এই জিনিসগুলো চেক করে। সো আপনি হচ্ছে কোনো একটা কিছু করলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যত বেশি হবে, 10-15টা হলে আপনার অ্যাকসেপ্টেন্স লেভেলটা বেশি হবে। সো আপনি যদি কোনো কাজ করেন, লাইক আপনি পড়তে যাচ্ছেন বিবিএ তে, এখন আপনি হচ্ছে কয়েকটা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করছেন, অথবা ত্রিপলিতে পড়তে চাচ্ছেন কয়েকটা ইন্ডাস্ট্রি বেসড কোর্স করছেন, সার্টিফিকেটস আছে কোর্সিয়াতে করছেন, ইউআইডিবিতে করছেন, সার্টিফিকেট বানিয়েছেন আছে, প্লাস হচ্ছে বিড করছেন প্রোফাইল। তখন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে প্রোফাইলটা যদি স্ট্রং হয়, ব্যাচেলার্সে আসলে রেয়ার কেসে স্কলারশিপ, যে আমি আবারও বলছি আপনাদের কোনো ডিমোটিভেট করতেছি না, আপনাদের আমি ফুল কথা বলে লাভ নাই, ব্যাচেলার্সে খুব কম। বাট যারা ব্যাচেলার্স অ্যাপ্লিকেন্ট আছেন তারা আসলে ট্রাই করতে পারেন। আপনি যদি ট্রাই করেন আপনার লস হবে না, আপনি অনেক কিছু শিখতে পারবেন, এই জানতে অনেক কিছু বুঝবেন আসলে। যেটা মাস্টার অ্যাপ্লিকেন্ট অনেক কিছু হচ্ছে এখন শিখতেছে, আপনি হয়তো বা এখনই শিখতেছেন জিনিসগুলো। তো ট্রাই করেন, যদি আল্লাহ রহমত হয় কোনো একটা ফান্ডিং এটলিস্ট 20% 30% স্কলারশিপ মেনটেন করতে পারলে হচ্ছে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে আর কি। সো এই দুইটা ফরম্যাট ফর ব্যাচেলর এন্ড এটা এই ফরম্যাটটা ফর মাস্টার্স। এভাবে হচ্ছে আপনি হচ্ছে প্রোফাইল থেকে হচ্ছে মেল করতে পারেন চাইলে। সো এখানে হচ্ছে ওরা হচ্ছে ও হচ্ছে আম, বলে দিছে। এবং আরেকটা কাজ করতে পারেন, which professor is active right now, active currently on LinkedIn। এই জিনিসটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে এত প্যারা লিখতে হবে না যে কার অ্যাক্টিভ আছে কার অ্যাক্টিভ নেই। সো সো আপনি কিন্তু দেখেন যে এখানে কিন্তু আছে, উনি কিন্তু ওরা কিন্তু ও কিন্তু বলেই দিছে যে কারা কারা অ্যাক্টিভ আছে। তো আমি যদি এই নামটা একটু রিসার্চ করতে দেখি যে আছে কিনা আসলে নাকি। সো দেখেন উনি কিন্তু আসলে অনলাইনে আছে, অ্যাক্টিভ আছে। দেখেন লাস্ট পোস্ট দিছিল মেবি 5 কয়েক মাস আগে। সো এভাবে আসলে এই জিনিসটা হয়। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যে কি বলতে চাচ্ছি। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে লেটভিনিয়াতে কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স স্কলারশিপস এর পরিমাণটা কিন্তু খুবই কম। সো আপনারা হচ্ছে যারা স্কলারশিপে ট্রাই করতেছেন তারা হচ্ছে রেকমেন্ড থাকবে ইউএসএ তে সেম প্রসেসে ট্রাই করার জন্য। আর এই লিথুনিয়াতে এই প্রসেসটা আমি কেন বললাম বা আমি কেন দেখাচ্ছি হচ্ছে এই প্রসেসটা, তার কারণ হচ্ছে আহ, অনেকেই আছে, অনেক প্রফেসরই আছে কিন্তু অ্যাকসেপ্ট করতেছে, কারণ জার্মানি বলেন, আপনার অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, এই প্রোফাইলটাতে কিন্তু কাজ হয়। তার কারণ হচ্ছে আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি প্রোফাইল ভালো থাকে, আপনাকে কেন ভিসা দিবে না।
সো এই জিনিসটা আসলে ম্যাটার করতেছে যে আপনারা হচ্ছে কোথায় অ্যাপ্লাই করতেছেন, কি জন্য অ্যাপ্লাই করতেছেন। সো ইট উইল বি আ রিয়েলি বিগ ম্যাটার্স। সো আশা করছি যে আপনাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি। আর আপনারা হচ্ছে যখনই অ্যাপ্লাই করবেন, আপনার যারা রিসার্চে যায় তাদের মেইনলি রোল হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিসার্চ, জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও মাঝে মধ্যে নিয়োগ হয়, অথবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবেও, অথবা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও নিয়োগ হয়ে থাকে। তো এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আপনারা যাতে একটু অ্যাওয়ার থাকেন বিষয়গুলো নিয়ে, যদি স্কলারশিপ নাও পান জিনিসগুলো আপনাদের কাজে লাগে আর কি। তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওর ব্যাপারে যদি কোনো কুইজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ ইন ফিউচার কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। And so see you in next any video. তো বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম।